নমস্কার সকলকে, সবাইকে জানাই তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আমরা আজকে চলে এসেছি কল্যাণীর ওয়ান অফ দ্য মোস্ট হাইপ পুজো লুমিনাস ক্লাবের মণ্ডপটা দেখার জন্য। আপনারা তো অলরেডি ফেসবুকে অনেক রিলস দেখেই ফেলেছেন যে এখানে এবার তৈরি হয়েছে ব্যাংককে অরুণ মন্দির। তো আজকে আমরা সেখানে মণ্ডপের ভেতরে ঘুরে দেখবো এবং আপনাদের সাথে পুরোটা শেয়ার করে থাকবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। এই বছর কল্যাণী পুজো পরিক্রমায় আমরা প্রথমেই চলে গেছিলাম কল্যাণী ITI মোড়ের পুজোটা দেখার জন্য। তার জন্য আপনারা শিয়ালদা মেন লাইনে ট্রেন ধরে চলে আসবেন কল্যাণী ঘোষপাড়া। একমাত্র কল্যাণী সীমান্ত লোকালগুলোই কিন্তু কল্যাণী ঘোষপাড়া স্টেশনে দাঁড়ায়, সেই হিসাবে কিন্তু ট্রেনে উঠবেন। ঘোষপাড়া স্টেশনে নেমে টিকিট কাউন্টার থেকে বেরিয়ে আপনারা বড় রাস্তা ধরে 4 থেকে 5 মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন কল্যাণী ITI মোড়ে। এই বছর ওদের ভাবনা ব্যাংককের অরুণ মন্দির। পুরো প্যান্ডেলটা কিন্তু ছোট ছোট ঝিনুক দিয়ে খুবই নিখুঁত কারুকার্যের সাথে সাজানো হয়েছে। ভেতরে ঢুকে দেখলাম রয়েছে একটি জলের ফোয়ারা। রাতের বেলা কিন্তু এখানে বেশ ভালোই লাইটিংয়ের সাথে জলের ফোয়ারার কারুকার্য হয়। দুই পাশ ধরে খুব সুন্দর বাগান বানানো। এরপর ধীরে ধীরে ঢুকে গেলাম প্যান্ডেলের ভেতরে। আপনারা দেখতেই পাচ্ছেন দুই দিকের দেয়ালে এবং ছাদে কত সুন্দর ঝিনুকের কাজ করা হয়েছে এবং প্রত্যেকটাই কিন্তু একদম অনবদ্য এবং নিখুঁত। তার সাথে কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে রয়েছে বড় বড় ঝাড়বাতি লাগানো। চলে এসেছি একদম মণ্ডপের ভেতরে এবং দেখতেই পাচ্ছেন চারিদিকে খুব সুন্দর করে কিন্তু ঝিনুকের কাজ করা হয়েছে, মানে এত ডিটেলসে কাজ করা হয়েছে, মানে অনেক টাইম কিন্তু লেগেছে। এবং আপনারা যখন ভেতরে আসবেন তখন এখানে প্রত্যেকটা কাজ কিন্তু ভালো করে দেখবেন। যেমন এখানে দেখতে পাচ্ছি একটা ফুলের বাসের মতো বানানো হয়েছে এবং চারিদিকে বুদ্ধদেবের কিন্তু প্রচুর মূর্তি দেখতে পাচ্ছি, সেগুলো সবই ঝিনুক দিয়ে বানানো। রাতের বেলা দেখতে তো অবশ্যই ভালো লাগে, কিন্তু দিনের বেলা এই ডিটেলসটা খুব ভালো করে বোঝা যায়। তো আপনারা এখন দেখতে থাকুন। ওপরে খুব সুন্দর একটা ঝাড়বাতি রয়েছে এবং মাকে দেখলাম সেনকো গোল্ডের তরফ থেকে কিন্তু পুরো সোনার গয়নায় সাজানো হয়েছে। আর এত সুন্দর কাজের পেছনে রয়েছে সরকার ডেকোরেটার্স। ঢোকার মুখে দেখলাম তাদের একটি বড় ব্যানার লাগানো হয়েছে, সুতরাং তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর একটি প্যান্ডেল উপহার দেওয়ার জন্য। প্রত্যেক বছরের মতো এই বছরও কিন্তু কল্যাণী লুমিনাস ক্লাবের মায়ের প্রতিমা একদম সোনার গয়নায় জড়ানো হয়েছে। রূপোলি কালারের মায়ের প্রতিমা, তার উপরে কিন্তু সোনালি রঙের গয়না এত সুন্দর ফুটেছে, কিছু বলার নেই। মায়ের মুখটা এত মিষ্টি এবং সুন্দর, দেখে যেন প্রাণ ভরে গেল। কল্যাণী লুমিনাস ক্লাবের পুজোটা দেখার পর আমরা চলে আসলাম ট্রেন ধরে কল্যাণী স্টেশনে এবং এখান থেকে এবার যাব কল্যাণীর বাকি পুজোগুলো দেখার জন্য। আপনারা কিন্তু কল্যাণী ITI মোড়ের পুজোটা দেখার পর ওখান থেকে টোটো করে পৌঁছে যেতে পারেন কল্যাণী রথতলাতেও। ওখানেও কিন্তু বেশ ভালো বড় পুজো হয়। এখনও উদ্বোধন হয়নি বলে আমরা সেখানে যাইনি। এই বছর ওদের ভাবনা ছিল বৃন্দাবনের প্রেম মন্দির। আমরা এখন চলে এসেছি কল্যাণীর অন্যতম বিখ্যাত A9 স্কোয়ারে পুজোটা দেখার জন্য। চলুন দেখতে থাকুন আমাদের সাথে। কল্যাণীর ITI মোড়ে ঠাকুর দেখার পর কিন্তু আমরা আবার কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে ট্রেনে করে চলে এসেছি কল্যাণীতে এবং কল্যাণী স্টেশনের কাছে কিন্তু আপনারা দেখতে পারবেন বড় বড় দুটো পুজো। তার মধ্যে প্রথমে আমরা চলে এসেছি A9 স্কোয়ারে পুজো দেখতে। এই বছর কিন্তু ওদের ভাবনা এশিয়ার বৃহত্তম অক্ষয়ধাম মন্দির। তো দেখতেই পাচ্ছেন আমার পেছনে এখন এই অক্ষয়ধাম মন্দির রয়েছে। বিশাল বড় কিন্তু প্যান্ডেল করা হয়েছে এবং লাইটিং দিয়ে কিন্তু রাতের বেলা আরও অনেক বেশি সুন্দর লাগবে। তো চলুন দেখা যাক ভেতরটা কেমন করেছে। দিল্লির অক্ষয়ধাম মন্দিরের মতোই কিন্তু একদম হুবহু বানানো হয়েছে প্যান্ডেলটা। দেখলাম পিলার থেকে শুরু করে প্যান্ডেলের নিচে কিন্তু খুব সুন্দর হাতির এরকম স্ট্রাকচার বানানো হয়েছে এবং ফাইবার দিয়ে কিন্তু গায়ে সুন্দর সুন্দর মূর্তিও বানানো হয়েছে, তাই দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। ওপরের গম্বুজটাতেও কিন্তু বেশ ভালো কারুকার্য করা হয়েছে। ধীরে ধীরে আমরা এবার ঢুকে পড়লাম প্যান্ডেলের ভেতরে। ভেতরেও আশা করছি এইভাবে সুন্দর করে কারুকার্যই করা থাকবে। রাতের বেলা দেখতে যে কতটা সুন্দর লাগবে সেটা আমি এখন থেকেই ভাবছি। আপনারা দিনের বেলা যাচ্ছেন না রাতের বেলা, সেটা কিন্তু আমাকে একবার কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।
আমরা কিন্তু জানি দুর্গাপূজার সাথে রামায়ণের কিন্তু একটা গভীর সংযোগ রয়েছে, কারণ আমাদের রাম ভগবান কিন্তু অকালবোধনের মাধ্যমে এই শারদীয় পুজো শুরু করেছেন। তো এখানে দেখতে পাচ্ছি পেছনে পুরো রামায়ণের সব গল্পগুলো এক এক করে কিন্তু স্ট্রাকচারের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। তো আপনারা দেখতে থাকুন, খুব সুন্দর। তাছাড়া দেখছি কাচের ডিজাইন করা রয়েছে, আলোতে কিন্তু সেই আলো রিফ্লেক্ট হয়ে কাচে আরও বেশি ভালো লাগছে। এবছর A9 স্কোয়ারে কিন্তু মাতৃ প্রতিমা একদমই সাবেকি। আমরা যেরকম সবসময় মায়ের সাবেকি প্রতিমা দেখতে পাই সেরকমই বানানো হয়েছে এবং মায়ের মুখটা খুবই সুন্দর। এরপর আমরা বেরিয়ে চলে এলাম দেখার জন্য A2 স্কোয়ারের পুজোটা। আপনারা A9 স্কোয়ার থেকে 7 থেকে 8 মিনিট হেঁটেই কিন্তু পৌঁছে যাবেন A2 স্কোয়ারের পুজোটা দেখার জন্য, এবং এখান থেকে কিন্তু কল্যাণী স্টেশনটাও সামনে হয়, তাই আপনারা খুব সহজেই আবার কল্যাণী স্টেশন থেকে ট্রেন ধরে বাড়িতেও চলে আসতে পারবেন। A2 স্কোয়ারের পুজোটা কল্যাণী শিক্ষায়তন যে স্কুলের মাঠ সেখানেই কিন্তু প্রত্যেক বছর করা হয়। বিশাল বড় মাঠের মধ্যে মেলারও কিন্তু দেখলাম ব্যবস্থা করা হচ্ছে, সুতরাং এখানে কিন্তু ঠাকুর দেখতে আসলে মেলাটাও একবারে ঘুরে দেখে নেবেন। A9 স্কোয়ারে ঠাকুরটা দেখে আসার পর এবার আমরা চলে এসেছি A2 স্কোয়ারে ঠাকুরটা দেখতে। A2 স্কোয়ারে কিন্তু প্রত্যেক বছর খুব ভালো থিমের পুজো হয়। এই বছর দেখছি একটা বৌদ্ধ মন্দিরের মতো করেছে, সামনেটা যেরকম জাপানিজ টেম্পল হয় সেরকম, আর সাথে কিন্তু গৌতম বুদ্ধের অনেকগুলো মূর্তিও দেখতে পাচ্ছি। তো চলুন দেখা যাক ভেতরে কি করেছে। আমরা এখন চলে এসেছি প্যান্ডেলের ভেতরে, আর প্যান্ডেলের ভেতরে কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর বুদ্ধদেবের ফাইবারের মূর্তি বসানো রয়েছে, আর ওপরের দিকেও দেখতে পাচ্ছি বুদ্ধদেবের খুব সুন্দর বসে থাকার মূর্তিও রয়েছে। আপনারা এখন দেখতে থাকুন আমাদের সাথে প্যান্ডেলের ভেতরটা কি সুন্দর করে সাজানো হয়েছে। থিমে গৌতম বুদ্ধ এবং চাইনিজ ছোঁয়া থাকলেও কিন্তু এখানের মা সাবেকি। আমরা কল্যাণী যে কটা ঠাকুর দেখলাম তার মধ্যে বেশিরভাগই কিন্তু সাবেকি প্রতিমায় রয়েছে। মায়ের পেছনের চালচিত্র এবং সাজটা এত সুন্দর লাগছিল যে চোখ ফেরানোই যাচ্ছিল না। সম্পূর্ণ সোনালি রঙের চালচিত্র এবং ডাকের সাজ রয়েছে মায়ের গায়ে। আজকের আমাদের কল্যাণীর পুজো পরিক্রমা কিন্তু এখানেই শেষ হচ্ছে। আমরা চেষ্টা করব কলকাতারও বড় বড় পুজোগুলো আপনাদের সামনে তুলে ধরার, সুতরাং আমাদের চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং কমেন্টে আমাদের জানাবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন, পুজো ভালো করে কাটাবেন। ধন্যবাদ।